আল্লাহ আমার রব, এই সব দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহর বিধানেই কল্যাণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফ্রেন্স বলছি দক্ষিণ কোরিয়া থেকে। আমার দুটি প্রশ্ন রয়েছে। দুটি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে দুটি প্রশ্ন রয়েছে এবং প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়াতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এখন নামাজ পড়ার সময় হাত মোজা পরে ইহরাম করা যাবে কিনা বা নামাজে দাঁড়ানো যাবে কিনা? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, না, আপনার প্রথম প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। আপনি সুদূর দক্ষিণ কোরিয়া থেকে প্রশ্ন করছেন, তাই না? আপনি বলছেন যে এখন খুব ঠান্ডা, তারপরে কি বললেন? ঠান্ডার জন্য হাত মোজা পরে নামাজে দাঁড়াতে হয়। হাত মোজা পরে নামাজে দাঁড়ানো যাবে কিনা? হাত মোজা, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ইমাম সাহেব যদি রুকুতে চলে যাওয়ার পর একটি সিজদা দিয়ে ফেলেন, ওই অবস্থাতে কি একটি সিজদা আমাকে দিয়ে নামাজ শুরু করতে পারবে না? পরবর্তী রাকাতে রুকু থেকে নামাজ শুরু করতে হবে? ইমাম সাহেব রুকুতে গেলেন, তারপর কি তাকবীর দিয়ে উঠে গেলেন? যে তাকবীর দিয়ে উঠে গেছেন এবং একটি সিজদা কমপ্লিট করে ফেলেছেন, ওই মুহূর্তে আমি জামাতে অংশগ্রহণ করেছি। উঠে যাওয়ার সময় ইমাম সাহেব তাকবীর দিয়ে উঠে যাওয়ার সময় আপনি অংশগ্রহণ করেছেন, এই তো? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনার দুটি প্রশ্ন পেয়েছি। আপনি সুদূর দক্ষিণ কোরিয়া থেকে প্রশ্ন করেছেন, বলেছেন সেখানে এখন অনেক ঠান্ডা, তো হাত মোজা পরে কি নামাজ আদায় করা যাবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। জি, দক্ষিণ কোরিয়াতে আমাদের বন্ধু বলেছেন হাত মোজা পরে আপনি নামাজ পড়বেন, ডবল হাত মোজা লাগাবেন, পায়ে মোজা লাগাবেন, মাথায় কানটুপি দিবেন, সব কিছু আপনার জন্য নামাজের জন্য কোনো ক্ষতিকর নয়। বরং যেহেতু প্রচণ্ড শীত, তাতে এগুলো লাগিয়ে এগুলো পরে নামাজে দাঁড়ানোই আপনি কিছুটা মানে স্বস্তি বোধ করবেন। এটাই তো সঠিক। এটা উত্তম, ভালো, কোনো অসুবিধা নেই। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন। উনি জামাতে সালাতে অংশগ্রহণ করেছেন। এখন ইমাম সাহেব রুকুতে গেলেন, রুকুতে তাসবিহ পড়ে ওঠার সময় উনি সালাতে অংশগ্রহণ করছেন, এটা কি ঠিক আছে? উনি রাকাত পাবেন? না, অংশগ্রহণ করছেন ঠিক আছে, কিন্তু রাকাত গণ্য হবে না, যেহেতু ইমাম সাহেব রুকু শেষ করে উঠতেছেন। হাদিসের মধ্যে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাআহ, যে রুকু পেয়েছে সে রাকাত পেয়েছে। ফলে রুকুতে যেহেতু আপনি পান নাই, ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে উঠে যাচ্ছেন, যদি অন্ততপক্ষে ওনার সাথে গিয়ে উনি রুকুতে আসে, আপনি গিয়ে একবার রুকুতে পেলে হতো। তাহলে ওই রাকাত গণ্য হতো। এখন যেভাবে বলেছেন এভাবে ওই রাকাত গণ্য হবে না, এটা পড়ে দিতে হবে। মানে ওনার জামাতে অংশগ্রহণ ঠিক আছে, কিন্তু ওই রাকাতটা যোগ হবে না, গণ্য হবে, রাকাত গণ্য হবে না। ওই রাকাতটা আদায় করতে হবে। হ্যাঁ, জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি
আমি আশরাফ সিদ্দিকী সাভারের জামসিং নবীন মার্কেট থেকে বলছিলাম। ভাই আশরাফ সিদ্দিকী, আপনার প্রশ্ন করুন। যে আমার প্রশ্নটি হচ্ছে প্রথমটি যে শায়খের কাছে যে বেনামাজির জানাজা পড়তে হবে কিনা। এখানে আমি বেনামাজি বলতে বোঝাচ্ছি যারা শুধু জুমা বা ঈদের নামাজ পড়ে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা যে দল করি বা আমাদের দেশে যে দল প্রচলিত যে দল আমাদের দেশের মানুষ করে, সেই ক্ষেত্রে মৃত্যুর পর সেই যারা দল করেন তারা কি সেই দলের নেতা সহ কিয়ামতের মাঠে উঠবেন? তো সেই ক্ষেত্রে সেই যে দলের যে প্রধান থাকেন তার আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি দুই ধরনের প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন হলো বেনামাজির জানাজা অংশগ্রহণ প্রসঙ্গে, এবং আপনি বলেছেন এই বেনামাজিরা অবশ্য জুমার নামাজ পড়ে থাকে। ভাই যেটা বলেছেন আসলে বেনামাজি এটা আমরা ফার্সিতে বললাম আর কি, বা উর্দুতে বা বাংলা, এখন বাংলায় এটা অর্থাৎ তার সলা, যে সলাত আদায় করে না। জুমা পড়লে এটা এটা ওইভাবে জুমা পড়বে, সেটা ভালো করেছে। এখন জুমা পড়া অবস্থায় যদি সে মারা যায় বা জুমার পরের সে মারা যায়, তাহলে আমরা ধরে নেব যে সে ইসলামের উপরে মারা গিয়েছে। এমনি ইসলাম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, এই কারণে ইসলামের গণ্ডির ভিতরে থাকে না। ইসলামের গণ্ডির ভিতরে থাকলে সে তার মৃত্যুর পরে সে জানাজা পাওয়ার কথা না। কিন্তু সামাজিক বিশৃঙ্খলার জন্য, যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, ফিতনা যাতে সৃষ্টি না হয়, আমরা তাকে মোটামুটি কোনো মাটিতে গেঁড়ে দেওয়ার আগে সলাত আদায় করে নেন। সমাজে ফিতনা সৃষ্টি হবে না। হ্যাঁ, কিছু কিছু যারা নামাজ পড়েন তারা বলেও যে আমাদের আমাদের দেশে যে নামাজের তো বিভিন্ন রকম আছে। সাধারণত আমরা তো বুঝি নামাজে বলতে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। অবশ্যই। আবার দ্বিতীয় এরকম দেখা যায় তিনি 5 ওয়াক্ত নামাজে পড়েন, কখনো কখনো কোনো ওয়াক্ত মিস যায়, এটা একটা চিত্র। সেটা এবং কিছু নামাজে আছে জুমা এবং ঈদ পড়েন, 3 ধরনের। এই 3 ধরনের কি অবস্থা একরকম? জুমা ঈদ এগুলো দিয়ে নামাজি বলা যাবে না। তার মানে হলো ঈদে যায় সবাই যেন দেখে, মানে সেও সমাজের সাথে আছে, ওটা নামাজি যায় না। তাহলে যারা জুমা পড়েন তাহলে তারা তো আসলে 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, কিন্তু মানে ইমান রেখেছেন, এমন একটা দৃশ্য বোঝাতে চেষ্টা করেছে, তাদের জানাজা তো পড়া যাবে। ইমামদের দুটা মত, একটা হলো এইভাবে যে নামাজ পড়ে এই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। দলিল বড় মজবুত এবং শক্ত দলিল। সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখে নেবেন, সূরা তাওবার 11 নম্বর আয়াত। আর রাসূল বলছে হাদিসের মধ্যে, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে প্রাচীর হচ্ছে, প্রতিবন্ধকতা হচ্ছে সলাত। যে সলাত আদায় করল সে কাফের, মানে এটা পার্থক্য নির্দেশকারী। এবং কাফের হলে তো সে নামাজ পড়ার কথা না। কিন্তু কোনো কোনো ওলামায়ে কেরাম বলছে যে এটাকে আমরা ফাসেক ধরে সলাত আদায় করে দিব, ছেড়ে দেবো, বাস। তারপর তাকে মাটি দিয়ে দেওয়া হবে, তাতে সমাজে ফিতনা সৃষ্টি হবে না। মানে তিনি যে নামাজ 5 ওয়াক্ত পড়লেন না, তাকে আমরা কাফের বলবো না, কিন্তু কুফরির কাজ করছে এটা বলতে পারি। কুফরি কাজ করছে এবং সলাত পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু তারপরও সমাজে ফিতনা যাতে সৃষ্টি না হয়, জানাজাটা পড়ে নেওয়াই উত্তম। আমরা ব্যাখ্যা সহ বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন। হ্যাঁ, বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমাদের জনগণ তো আমরা বিভিন্ন দল করে থাকি। তো আপনি বলছেন যারা দল করেন তারা কিয়ামতের দিন কি দলের নেতাদের সহ সেখানে উত্থিত হবেন? আর দলের যারা নেতা তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? চমৎকার প্রশ্ন করেছেন। দুটো কোরআনে দুটি আয়াত এসেছে, দুটার মধ্যে একই অর্থ প্রায় বহন করে। কিয়ামতে যখন যাদের অনুসরণ করেছে দুনিয়াতে, তারা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মানে এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যারা আল্লাহওয়ালা না, দিনদার না, আল্লাহর বরং আল্লাহ বিরোধী, সেটাও একটা দল আছে। এখন কোরআন শরীফে বলছে কিয়ামতের দিন অনুসৃতের বলবে, ফাহাল মগনুন আন্না মিন, আজকের এই কঠিন দিনে দুনিয়াতে তো তোমার অনুসরণ করেছিলাম, তোমার পেছনে ঘুরেছিলাম, তো আজকে কোনো কি উপকার করতে পারবে? তখন ওই যে বদগার,
মানে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, রাসূলের সাথে সম্পর্ক ছিল না, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, হাদিসের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ বিরোধিতা করেছে, এটাও তো এমন দলও তো আছে, তাদের সাথেই চলেছে, তখন তারা বলবে আজ তুমি আর আমরা সবাই সমান। আজকে আমরা জাহান্নামের মধ্যে ধৈর্য ধারণ করি আর যত কিছু করি সবার জন্য কোনো উপকার, আর তোমাদের কোনো উপকার করার আমাদের মতো আমার কোনো সুযোগ নেই, কোনো শক্তি নেই, এটা আমরা তোমার কোনো উপকার করতে পারবো না, একবার সরাসরি বলবে। অবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তারপর এটা বলে তারপর বলছে ফাহাল আনতুম মগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি আল্লাহর আযাব থেকে তুমি আমাদেরকে কোনো উপকার করতে পারবে কিনা? বলবে যে না, পারিনি। আর সূরা ফুরকানের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছে আরও বেশি। ২৭ নম্বর আয়াত থেকে আপনি ৩০ নম্বর আয়াত পর্যন্ত দেখে নেবেন। আফসোস করে বলবে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যেদিন জালেম তার দুই হাত দংশন করবে, কামড়াতে থাকবে, ভয়াবহতা বোঝাবার জন্য বলছে আর কি। এটা করে কি বলবে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, যদি রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি অমুককে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। লাইতানি লাম আত্তাখিয ফুলানান অন্তরঙ্গ বন্ধু হিসাবে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার কাছে কোরআন আসার পরে আমাকে কোরআন থেকে সে বিমুখ করে দিয়েছে। কোরআন বাদ দাও, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা আমাদের দল, আমরা এই। তখন বলবে যদি যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো যে মানে কোরআন সুন্নাহ সাহাবাদেরকে মডেল ধরে যারা কাজ করে, অনুসরণ করে, এবং এই দলের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনার থাকাটা তখন আফসোসের বিষয় হবে না, কারণ আপনি দুনিয়াতে তাদের সাথে আমল করে জান্নাতের পথটা রচনা করতে পেরেছেন। আর যে আপনাকে জান্নাত মানে আল্লাহ বিমুখ করে দিবে তার কথা বলবে আহারে যদি তাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তার মানে ভুল নেতা এবং ভুল বন্ধু গ্রহণ করার জন্য তখন কিয়ামত আফসোস করবে। তো এই জন্য সূরা ফুরকান ২৭ নম্বর আয়াত দেখে নেবেন, ২৭ থেকে ৩০ পর্যন্ত। তো আপনার প্রশ্নের উত্তর আরও সুন্দরভাবে আপনি সেখানে পেয়ে যাবেন। এই জন্য সৎসঙ্গী গ্রহণ করুন, ভালো লোকের সাথে চলুন, কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদলে মডেলে যারা চলে, যারা তাদের কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, কোরআনের বিধান চায়, আপনি তাদের সাথে চলুন। তো এমনিতে আপনার জান্নাতের পথ ইনশাআল্লাহ আল্লাহ সুগম করে দেবেন। তাহলে এই ক্ষেত্রেও আপনার জবাবদিহিতার বিষয়টি আছে। অবশ্যই। আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে খুব চমৎকার জবাব পেলাম এই বিষয়ে। উনি সাথে যুক্ত করেছেন নেতার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। নেতার বৈশিষ্ট্য হবে যে নেতা আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, মানে যাকে মানে অনুসরণ করলে, ওই যে বলছিলাম কোরআন সুন্নাহকে অনুসরণ করে যে নেতা চলে সেই নেতার সাথে আমি যদি থাকি তাহলে আমাকেও কোরআন সুন্নাহর পথে আমি অনুসরণ করতেছি বিধায় আমারও জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আর কাজটা হবে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ করতে। মানে ওটা 4টা কথা বলেছে রাষ্ট্রপ্রধানের কথা, সেটা এটা ঠিক সকলেই করবে। তো রাষ্ট্রপ্রধান যদি হয় যে সরকার এসে, তার 4টা কাজ হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে জমিনের ক্ষমতা দেই তাহলে তারা 4টা কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টার মাধ্যমে একটা দেশ সুন্দর হয়ে যাবে। আমি অন্য একটা আয়াত আপনার সামনে উপস্থাপন করতে চাই। ওই যে আয়াতটি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সেটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের কিন্তু নিষেধ। মুসলিম উম্মাহকে তো তাকে বলছে মানবজাতির কল্যাণের জন্য দায়িত্ব কি? তোমার ন্যায়ের আদেশ করবে, অন্যের প্রতিরোধ করবে। এর সাথে আবার আমভাবে চলে আসা। এর সাথে আবার সূরা তাওবায় বলছে যে যারা মুনাফিক তারা কি করে, খারাপ কাজের নির্দেশ করে আর ভালো কাজ দেখে মানুষ উল্টোটা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা মোটামুটি ওনার বিষয়ে সংক্ষেপে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, একজন মুসলমানের ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলা যদি একটু শায়েক সংক্ষেপে বলতো, যদিও এটা লম্বা আলোচনার দাবি রাখে, যদি শায়েকে মানে মেন মেন বিষয়গুলা একটু সংক্ষেপে বলতো। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। ঈমান ভঙ্গের মূল কারণগুলো, প্রধান কারণগুলো। ও, চমৎকার কথা বলছেন। সর্বপ্রথম ইমান যে ভাঙে, আপনার যে এই অনুভূতি হয়েছে, আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে ঈমান ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়, ওই ঈমান আর কাজ করবে না, কাফের হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এ সমস্ত বিষয়ে এবং হাদিসের মধ্যে এত ব্যাপক আলোচনা এসেছে। হাদিসের মধ্যে যেমন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সকালবেলায় মানুষ মানে কী করবে, ঈমান আনবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। আর বিকালবেলায় ঈমান আনবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। তাইলে বোঝা গেল ঈমান এমন বিষয় না যে এটা লাগাই দিলে আর ছুটবে না, ঈমান কম বেশি হবে, ঈমান চলে যেতে পারে, চলেও যেতে পারে। তো এই চলে যাওয়ার জন্য 10টা পয়েন্ট উল্লেখ করেছেন এই পৃথিবীর সেরা একজন আলেম বা সর্বশ্রেষ্ঠ আলেম তার সময়কার, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি 10টি বিষয় উল্লেখ করেছেন। তো এই 10টি বিষয়ের মধ্যে এটা আপনি বাজারে অনেকগুলো বই পাবেন। একটা বই পাবেন ভ্রান্তির বেড়াজালি ঈমান, এই বইটার মধ্যে এটা কাটাবনে পাবেন। এই 10টা বিষয় এই বইটা কি আপনি লিখেছেন? বইটা আমি লিখেছি, আমি আমার কথা বলতে চাচ্ছিলাম না। বইটা তো আপনি আমাকে দিয়েছিলেন। ওই 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 10টা পয়েন্ট সাথে আরও একটা পয়েন্ট যোগ করে আমি নিজে লিখেছি। তো তার মধ্যে 1 নম্বর হলো যেমন শিরক, আল্লাহর সাথে শিরক করবে, শিরকের সাথে কুফরি, মুনাফিকি, এগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। 2, মানে এভাবে আমরা বলতে গেলে তারপর হলো আল্লাহর বিধানের চাইতে যদি অন্য কারো বিধান, আল্লাহ ও রাসূলের বিধানের চাইতে অন্য কারো বিধানকে উত্তম মনে করে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলতেছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা কাফের। তার মানে যদি আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধান দিয়ে শাসন না করে, কাফের হয়ে যাবে। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করে, এই উত্তম মনে করার মাধ্যমে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তারপরে হলো কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার একটা এখতিয়ার আছে, আমি ইসলাম গ্রহণ করি আর আমি মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, পৌত্তলিক পূজারী হই, তাতে কোনো কিছু নেই, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কাফের হয়ে যাবে। তার এইভাবে মানে 10টা পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে আছে। তো এই জন্য আপনি বইটা কিনলে ঈমানের উপরে চমৎকার একটা বইটা, ওনাদের কথা দিয়েই লেখা হয়েছে। এই ধরুন এই পয়েন্টগুলো মানে সরাসরি কোরআন হাদিসের দলিল সহ পেয়ে যাবেন। আমরা সংক্ষেপে একটা ধারণা দিলাম। জি জি, আসলে ঈমান ভঙ্গের কারণ এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে অনেক বই রচিত হয়েছে, আপনারা বইয়ের দোকানে গেলে পেয়ে যাবেন। আসলে প্রশ্নোত্তরের আসরে সুনির্দিষ্ট ছোট ছোট বিষয়ে স্পষ্ট করা যায়, অনেক বড় বিষয়ে বলার মতো সময় আমরা পাই না। তাই তো আমরা আপনাদের গ্রন্থ পাঠের পরামর্শ দিয়ে থাকি। আশা করি একটু কষ্ট করে গ্রন্থগুলি যদি আপনার কালেকশন করতে পারেন তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আঞ্জুমান বলছি জিনাদা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন, যে সিজদায় আমরা সুবহান রাব্বিল আলা পড়ি, তা এটার পরিবর্তে আরো যে দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুসুম রাব্বুনা রাব্বুল মালাইকাতি, ওর পরিবর্তে কি এক সিজদায় আমি এই দুই সিজদায় দুইটা দোয়া, দুই রকম দোয়া কি পড়তে পারবো? না, আপনি বলছেন সিজদায় আমার নির্দিষ্ট তাসবিহ আছে, তার বাইরে অন্য কোনো দোয়া করতে পারবেন কিনা, এই তো? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, যে আমরা আমাদের যে রোজার মাসে যে রোজাটা তাদের হয় মেয়েদের, তো এই রোজাটা শাওয়াল চাঁদে না করা পর্যন্ত, শাওয়ালের যে আবার 6 রোজা আমরা অনেক সময় দেখা যায় সুযোগ হয় না, ওই 6 রোজাটা আগে রাখি, পরে হয়তো এই বাংতি রোজাটা রাখি। কিন্তু একটা হুজুর বললো যে হচ্ছে ফরজ রোজা আগে না করলে নফল কবুল হবে না, এটা কি হাদিসে সহি নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি
গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, সেজদায় তো নির্দিষ্ট তাসবিহ আছে, উনি বলছেন এর সাথে কি অন্য কোনো দোয়া পড়া যাবে? উনি আবার একটা শব্দ ব্যবহার করেছেন পরিবর্তে। একটা হলো তাসবিহর পরিবর্তে দোয়া পড়া, আরেকটা হলো তাসবিহর সাথে অন্য কোনো দোয়া পড়া। এটাই, আগে সুবহান রাব্বিয়াল আলা এটা পড়বেন, এটা পড়ার পর আপনি অন্য যে কোনো দোয়া করতে পারবেন। কিন্তু পরিবর্তে না, তাসবিহ তো নির্দিষ্ট তাসবিহ পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে অন্য যে কোনো তাসবিহ বলছি, অন্য যে কোনো দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মার রুকু ফাআযযিমু ফীহি রব ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফীহি বিদ-দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। তোমরা সেজদায় বেশি বেশি করে দোয়া করো, খুব সম্ভব তোমাদের দোয়া কবুল হবে। তো এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলেছেন রুকুর তাসবিহ পাঠ করার পর, যেমন সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে আপনি যত দোয়া আপনার মনে চায় আপনি দোয়া করতে পারবেন, সুযোগ আছে। এবং উনি যদি এটাও বুঝছি যে আমি এই রাকাতে এই রুকুতে একটা বললাম, আরেক রুকুতে আরেকটা বললাম, হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এই রুকুতে আপনি একটা দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়ারহামনি, এটা পড়লেন। আরেকটাতে বললেন যে আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ, পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, কিন্তু নির্দিষ্ট তাসবিহটা আগে পড়ে নিতে হবে। হ্যাঁ, তাসবিহ আগে পড়ে নিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে তো মেয়েদের তাদের বিশেষ কারণে রোজা ভাঙতে হয়, জি, তো সে রোজাটা তো পরবর্তী সময় রাখতে হবে। তো অনেকে বলেন যেহেতু ফরজ রোজা ভাঙা হয়েছে, তাই শাওয়ালের রোজা রাখার আগে ওই ভাঙা রোজা রাখতে হবে। এটা কি ঠিক আছে? না, বিষয়টা এইভাবে না, হয়তো আপনি ওনার থেকে বুঝে নিতে ভুল করেছেন, বা উনি কীভাবে বলেছেন আমি বলতে পারি না। যদি আপনি শিওর থাকেন যে আমি পরবর্তীতে ফরজগুলো যে কোনো সময় আদায় করে দিতে পারবো, তাহলে শাওয়ালের রোজা রাখেন, সওয়াব পাবেন। শাওয়ালের 6টা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসাউমিদ দাহার। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপরে 6টা রোজা রাখলো শাওয়ালের, তো পুরুষের জন্য তো কোনো ইয়ে নেই। আপনি যে প্রশ্ন করেছেন মহিলাদের পিরিয়ডের কারণে যে 6টা রোজা 7টা 8টা ভাঙলো, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সহিহ বুখারীর হাদিস, তিনি বলেছেন আমি পরবর্তী শাবান মাসের এবছরের যেই রোজাগুলো কাজা হয়েছে, পরবর্তী শাবান মাসে তিনি সেই রোজাগুলো কাজা করে দিতেন। অনেক মাস পরে, অনেক মাস পরে, রমজান আগের মাসে প্রায় 11 মাসের মতো হয়ে যায়। প্রায় 11 মাসের মতো হয়ে যায়। তো এখন এটা যেহেতু ওনার থেকে সহিহ হাদিস আছে, তাহলে এটা পিছানো যাবে। কিন্তু মনে রাখতে হবে, আপনি যদি এমন হয় যে এটা রাখলাম, নফলটা রাখলাম কিন্তু ফরজটা আর রাখবো না বা রাখে না, এটার চাইতে ফরজটাই রেখে দেন। হয়তোবা যে আলোচক বলেছেন তিনি এভাবে বলতে চেষ্টা করেছেন। আর যদি বলেন না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি এটা আদায় করে দিতে পারবো, তাহলে আপনি শাওয়াল রাখেন, অসুবিধা নেই। তাহলে আপনার স্বাভাবিক বিষয়টা হলো আমরা রমজানের রোজা পরে শাওয়ালের রোজা যখন আসবে রাখবো, এরপর আমরা কাজা রোজা করে ফেলবো, ফরজ করব। আর যদি মনে করে যে আমার হয়তো আর পারবো না, তাহলে আগে ওই শাওয়াল মাসে ফরজ রোজাগুলো রাখেন, সাথে যদি শাওয়ালের নিয়ত করে নেন, হয়তো আল্লাহ পাক সে সওয়াব দিতে পারে, এটা শারীরিক অবস্থার কারণে। কিন্তু আপনি যদি শিওর থাকেন যে ইনশাআল্লাহ আমি পারবো আদায় করে দিতে, তাহলে শাওয়াল আদায় করতে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহবুব হাসান বলছি ঢাকা থেকে। জি, আমার দুইটি প্রশ্ন ছিল। জি, বর্তমান সামাজিক যে পরিপ্রেক্ষিতে প্রশ্নটা করছি, যদি কোনো মুসলমানের সামনাসামনি কোনো অমুসলমান বা অন্য কোনো মুসলমান আমার ধর্ম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলামকে নিয়ে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করে, অশালীন মন্তব্য করে, সেই ক্ষেত্রে আমি একজন ইমানদার মুসলমান হিসাবে আমার কি দায়িত্ব? আমার সামনে যদি বলে, শোনা কথা না, সামনে বলেছে, অথবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লিখেছে আজে বাজে কথা, আমি দেখেছি প্রমাণিত, তখন সেই অবস্থায় আমি কি করব? আমি একজন মুসলমান, ইসলাম কি বলে? জি। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন দাস প্রথা ছিল, দাসদাসী ছিল প্রথা, এখন সেই ব্যাপারে ইসলাম কি দাস প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, নাকি দাস প্রথা এখনো চলছে? বাংলাদেশ থেকে যেসব বোনেরা
বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে যায়, সেখানে তাদেরকে বলা হয় যে তারা দাসী, দাসী হিসাবে তাদের কেনা হয়েছে। ইসলাম কি সম্পূর্ণভাবে দাস প্রথাকে উচ্ছেদ করেছে? এই ধরনের কোনো দলিল আছে পবিত্র কোরআনে বা হাদিসে যে আজ থেকে দাস প্রথা রহিত করা হলো? এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্নই একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ে আপনার প্রশ্নের জবাব দেওয়ার। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন একটি ভূমিকা দিয়েছেন যে বর্তমানে যে সামাজিক যে অবস্থা, সভ্যত যে অবস্থা, সেখানে কখনো মুসলিম কখনো অমুসলিমরা ইসলাম ধর্ম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করে এবং তারা ফেসবুকে নানা মন্তব্য করে। তো আপনি বলছেন একজন মুসলিম হিসেবে এসব ক্ষেত্রে আমার দায়িত্ব কি হতে পারে? জি, আপনি তো বলছেন যে অমুসলিম, আসলে কত মুসলিম নাস্তিক। উনি মুসলিম কথা বলছে, আমি বুঝি, নাম ধরে মুসলিম। ওটা বলেছেন নাস্তিকরা। এই যে কয়েকদিন আগে বলতে হচ্ছে আবুল সরকার নামে এক ব্যক্তি, ওরা বাউল সম্প্রদায়, মানে যে সমস্ত শব্দ আল্লাহ সম্পর্কে বলেছে, এটা এখানে একটু বলা দরকার, বাউলদের যে তত্ত্ব দর্শন, বাউলদের দুইটা ধারা, সেখানে তো এইভাবে এই কথা নাই। সেখানে তাদের অন্য বিষয়, কিন্তু সে তো এটা বাউল ধর্মের মধ্যেও পড়ে না। আল্লাহকে নিয়ে এভাবে কটূক্তি করা, মর্যাদা করে কথা বলা কটূক্তি। তো এখন আপনার করণীয় কি? আপনার সামনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে সে হাত দিয়ে বাধা দিবে। ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানি, এটা যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বলবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে ওই কাজকে প্রতিহত করার চিন্তাও করবে আর সেই কাজকে ঘৃণা করবে। এখন হাত দিয়ে বাধা দেয়া এটা আপনার দায়িত্ব নয়। অস্ত্র হাতে নেওয়া, ব্যাত হাতে উঠিয়ে নেওয়া, এটা আপনার দায়িত্ব না। আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন কাকে? আপনার ঘরে আপনার সন্তান, সে একটা অন্যায় কাজ করেছে, তাকে একটা শাসন করলেন। কিন্তু অন্য লোকের ব্যাপারে এখন আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু আমি লিখতে পারি, লেখেন। আপনি কলামিস্ট, পত্রিকায় লেখেন, বক্তব্য রাখতে পারেন, বলেন। খতিব জুমার খুতবায় বলেন। মুখে যেখানে যেটা বলা যায়, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে আপনি এটাকে প্রতিহত করেন। 3, এটার সম্ভাবনা নেই। কিছুদিন পূর্বে এটাও সম্ভাবনা ছিল না, মুখে বলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখন একটা সুযোগ দিয়েছে, আমরা মুখে বলতে পারবো, কথা বলতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। এই সুযোগটা সাধারণ জনগণের জন্য মুক্ত হয়েছে। এটাও যদি কোনো দেশে কোনো জায়গায় সম্ভব না হয়, তাহলে অন্তরে কমপক্ষে এটাকে ঘৃণা করতে হবে যে এই যে লোকটা যেটা বলল, তারপরে এই আবুল যেটা বলল, আমার হাতে সে ক্ষমতা নেই, নাইলে কিন্তু আমি এটা প্রতিহত করতাম। এবং বিশেষ করে তার নামটা এই জন্য নিয়েছি, আসলে এত জঘন্য কথা আল্লাহ সম্পর্কে বলেছে। তো যাই হোক, সে যেই বলুক এখন, তো এ ব্যাপারে তখন আপনি অন্তরে ঘৃণা করবেন। তাইলে আপাতত আমাদের ওয়াজ করার, নসিহত করার, বলার, বক্তব্য খতিবের জায়গা থেকে, ইমামের জায়গা থেকে, লেখকের জায়গা থেকে, কবির জায়গা থেকে, সাহিত্য যিনি লেখেন সাহিত্যিক তার জায়গা থেকে এটাকে প্রতিহত করার জন্য বলবে। এটাই হলো আমাদের দায়িত্ব। যেখানে একটি বিষয় আছে, যারা সমাজে সচেতন মানুষ, তারা তো সচেতনভাবে দায়িত্ব পালন করবেন। তারা কোনো অন্যায় বা যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে, এটা তো রাষ্ট্রের দৃষ্টিতে তো একটা অপরাধ, গর্হিত কাজ। তাহলে কেউ যদি অন্যায় কাজ করে, মুসলমানদের আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করে, অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তখন তো তার অধিকার আছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ আইন যারা আইনি সংস্থা আছে তাদের হাতে সোপর্দ করা বা তাদেরকে এখানে ইনভলভ করা। তো এই জন্য তো আমাদের বুদ্ধিবৃত্তিক যোগ্যতা লাগবে। অবশ্যই ইমোশনালি যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি, আইনকে নিজের হাতে নেই, তখন হিতে বিপরীত হতে পারে। তখন হবে কি, মূল যে বিষয়টা হলো, কোনো মানুষের অধিকার নেই অন্যের ধর্মানুভূতিতে আপনার আঘাত করা। আর যেখানে বাংলাদেশের 90% লোক মুসলিম, তাদের ধর্ম, তাদের রাসূল, তাদের আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, মিথ্যা কথা বলবে, অপমান করবে, এটা তো তার অধিকার নেই। তাহলে এটা তার মানবাধিকারের মধ্যেও পড়ে না, বরং অন্যের মানবাধিকারকে লঙ্ঘন করা হলো। সেক্ষেত্রে আমরা সহজেই যারা আইনি সংস্থা আছে তাদের দ্বারস্থ হতে পারি,
তাদেরকে ইনভলভ করতে পারি, তাহলে তো যারা সমাজে দুষ্ট চক্র আছে তাদেরকে বোধহয় এভাবেই সুনির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় আইনের মাধ্যমে। আরেকটি বিষয় হলো যে বাউল বাউল বলছে অনেকে। কিছুদিন আগে যে আপনি যার কথা বললেন, তিনি যে কাজ করছেন এটা তো বাউলের কাজ নয়, এটা তো বাউল ধর্মের কাজ নয়। তিনি বাউলের নামে বাউল ধর্মের বিপরীতে গিয়ে একটু ইন্টেনশনালি প্রত্যক্ষভাবে আল্লাহ রসুলকে অপমান করেছেন, সেটা তো একটা অপরাধ, এবং সেই জন্য তিনি তো বোধহয় আইনের হাতে সোপর্দ হয়েছেন। সোপর্দ হয়েছেন, তাও আর আরেক ভদ্রলোক তিনি বলছেন যে আইনের হাতে সোপর্দ হওয়া যেন তিনি পছন্দ করেননি। মানে সে তার এটা তার ব্যাপার, ওইটাকে আমরা গুরুত্ব দেওয়া উচিত নেই, তিনি ভুল কথা বলছেন। তো আমরা বলতে চাচ্ছি যে আল্লাহর বিধানই কল্যাণ, কি বলবেন? প্রথম কোরআন দিয়ে আল্লাহই বলতেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, সূরা মায়েদার মধ্যে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান অনুসন্ধান করছো? আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আর কার বিধান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহই বলতেছেন। তো এই জন্য এই আয়াত দিয়ে মানে জনগণের দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুসন্ধান করা। এটার উপকারিতা কি, কল্যাণ কি? আল্লাহর বিধানটা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য কল্যাণ রয়েছে, এবং নির্ভুল এবং মুসলিম অমুসলিম, কেউ অমুসলিম কিন্তু আল্লাহর বিধানটা অনুযায়ী চলতেছে, বাজার নীতি আল্লাহর বিধান অনুযায়ী চলতেছে, দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলতেছে, ওর সুফল সকলেই ভোগ করবে, মুসলিম ভোগ করবে, অমুসলিম ভোগ করবে। যেমন আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে সূরা মুতাফফিফিনের মধ্যে বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইল হলো আফসোস অথবা জাহান্নাম তাদের জন্য, জাহান্নামের একটা জায়গা, যারা মেপে নেয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় কম করে দেয়। মানে মাপে কম বেশি করে, নিজে নিতে বেশি নেয়, অন্যকে দিতে কম দেয়। তাহলে হলো কি, যদি এটা সবাই আমল করে, এই বিধান আমাদের সমাজে চালু থাকে যে না আমি মাপে কম দেব না, মেপে নিতে অন্যকে ঠকায় বেশি নেব না, তাহলে এটা শুধু মুসলমানের জন্য না, এটা সবার জন্য, আল্লাহর মাখলুকাতের জন্য। অনুরূপভাবে এইভাবে আপনি কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা যদি যত বিধান দেখব, প্রত্যেকটি বিধান পিছনে কল্যাণ আছে, এবং এর চাইতে উত্তম বিধান আর পৃথিবীতে কেউ দিতে পারবে না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সেটা মানবতার কল্যাণে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধানের কথা বলেছেন মানবতার কল্যাণে তিনি বলেছেন। সুদ এটা আল্লাহ হারাম করেছেন। আসলে সুদ হলো এটা মানে পুঁজিবাদীদের একটা হাতিয়ার। সুদ এবং ঘুষ, এটা ঘুষ পরে মানে সাধারণ মানুষকে বঞ্চিত করা, গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। এখন সে গরিব একদম অমুসলিম হইতে পারে, সে মানে ফকির মিসকিন, মানে বরং আল্লাহ দান করতে বলেছে। এমনকি কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকেও যদি কর্জা হাসানা দেয়, তাহলে এই কর্জা হাসানা দেওয়ার মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর বিধান, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে কর্জা হাসানা দেবে? তাহলে আল্লাহর বিধান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করলেন কোরআনে কারীমের মধ্যে, যে রব্বি জাল হাযাল বালাদা হাযা বালাদান আমিনান আরযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এই জনপদ মক্কার, এই দেশের জনপদের লোক যারা ঈমান এনেছে তাদেরকে আপনি কি করেন, রিজিক দান করেন ফল ফুলেরি থেকে। আল্লাহ বললেন ওমান কাফারা, না আপনি কি বলছেন, যে কুফরি করে আমি তাকেও দেব, এটা তার দুনিয়াতে প্রাপ্য। এই জন্য আল্লাহর বিধান দিয়ে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো বিষয়ে সমাধান দিবেন, সে সমাধানের মধ্যে কি আছে, কল্যাণ আছে, মানবতার কল্যাণ আছে। এক ইহুদি আর আরেক মুনাফিক রাসূলের নিকট একটা বিচার ফয়সালা নিয়ে এসেছেন, একটা বিধান, একটা বিষয়ে, মানে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সময় প্রায় একই ঘটনা ঘটেছে। কাজী শোরাই বিচারক, চিফ জাস্টিস, ওনার কাছে একটা বিচার আসছে। এক পক্ষ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পক্ষ হইল একজন ইহুদি। কাজী শোরাইতে হলেন তিনি মুসলিমদের চিফ জাস্টিস। বিচারে তিনি বললেন যে না, আপনি যেটা দাবি করছেন বর্মটা এটা ইহুদির। তখন যখন ইহুদির পক্ষে রায় দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ম, তিনি সিফিন যুদ্ধের মধ্যে বর্মটা হারিয়েছেন।
তো এখন বিচার গিয়েছে, বিচার যাওয়ার পরে তখন কাজী সোরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি নিয়ে আসেন, সাক্ষ্য প্রমাণ নিয়ে আসেন। উনি নিয়ে আসেন ওনার ছেলেকে এবং ওনার আজাদ করা গোলাম কোম্বরকে। তো কোম্বরকে নিয়ে আসার পরে কাজী সোরাই বলল যে না, বাবার পক্ষে ছেলে মানে সাক্ষী গ্রহণযোগ্য হয় না বিদায় তিনি ওই বর্মটা ইহুদিকে দিয়ে দিলেন সাক্ষীর অভাবে। ইহুদি জানে যে আসলে এটা ওনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি এই বিচার ব্যবস্থা দেখে, ইসলামের এই সৌন্দর্য দেখে, ইসলামের এই ইনসাফ দেখে ইসলাম গ্রহণ করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম তাকে ফিরিয়ে দিলেন। তো এক কথা সব জায়গায় সর্বক্ষেত্রে আপনি যদি ইসলামকে নিয়ে আসেন, ইসলামী বিধান নিয়ে আসেন, পৃথিবীর কাছে আমরা দিতে পারি, চ্যালেঞ্জ ছড়ে দিতে পারি যে আমাদের কোরআন এবং সুন্নাহ নিয়ে তোমরা দেখো এমন কোনো বিধান আছে কিনা যে এই বিধান একজনের জন্য প্রযোজ্য আরেকজনের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, কিছু আছে, যেমন মুসলিম পারিবারিক আইন, হিন্দুদের পারিবারিক আইন, হিন্দু মারা গেলে সে কীভাবে মাটি দিবে সেটা তাদের বিধান, এটা তাদের বিধান। তো যারা মুসলিম না তারা তো তাদের বিধান অনুযায়ী চলবে। যেখানে একটি বিষয়, বর্তমান সভ্যতা আমরা বসবাস করছি, বর্তমান সভ্যতা তো আল্লাহর বিধানকে মান্য করা হয় না। ফলাফলটা কি আমরা দেখছি, সভ্যতা কি হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি কোথায় যাচ্ছে, শুধু মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা। তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা মুখে চলে আসছি। আরেকটি বিষয় হলো মহান স্রষ্টা তো পৃথিবীটাকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। সে মানব বান্ধবের যে নীতি আমরা না মানার কারণে এখন জলবায়ু সংকট, বায়োডাইভার্সিটির সংকট, জীববৈচিত্র্যের সংকট, এটা তো শুধু ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে নয়, এটা প্রাকৃতিক পর্যায়েও তো আমরা বিশ্বফল পাচ্ছি। প্রাকৃতিক পর্যায়ে আল্লাহর বিধান, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহর বিধান, ইসলামের বিধান, সব কিছু মিলে এক কথায় আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে যে কোনো বিধান নিয়ে আসুক, মানে মানবতার কল্যাণ আছে। জি, আমরা বোধহয় আরেকটি বিষয় বোধহয় মিস করেছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, কটুক্তির বিষয়ে বলছি যে রাসূলের সময় যে দাসপ্রথা ছিল সেটা কি রহিত হয়ে গেছে না এখনো আছে সেটা? উনি ওখানে ভুল করেছেন। আপনারা সর্বপ্রথম বুঝে নেন দাস কাকে বলে। দাসপ্রথা এখন ওই আমাদের দেশ থেকে কাজের চাকরানি সৌদি আরব গিয়েছে বা অন্য কোনো দেশে গিয়েছে, ইনি স্বাধীন, আপনি যেমন স্বাধীন, আমি যেমন স্বাধীন, আপনি যেমন স্বাধীন, উনি কর্মচারী, উনি এই শব্দটা ওনার জন্য প্রয়োগ হবে না। যারা এই শব্দ প্রয়োগ করে, যে করুক XYZ, সে এখনো মূর্খ এবং মানে তার কোনো জ্ঞানই নেই। ইনি স্বাধীন। দাসপ্রথার ইতিহাসে তো বলা হয় যখন যুদ্ধ বিগ্রহ হতো, বন্দী হতো, এটা এক সময় ছিল বাজারে মানুষ বিক্রি হতো। এইটা ইসলাম এটা উঠেই দিয়ে বন্ধ করেছে। ইসলাম দাসপ্রথা তৈরি করে আগে ছিল, সেটা আগে ছিল গ্রিক সময়, তখন তো দাসপ্রথা ছিল, রোমান আমলও ছিল, সেটা ভিন্ন কথা। সেটা এক সময় ছিল ওই বাজারে বিক্রি হওয়া, একজনকে একজন নিয়ে বাজারে, সেটা এখন পৃথিবীতে নেই। আছে এখনো শুনি দুই একটা ঘটনা, সে আফ্রিকাতে, আমাদের বোধহয় বিভিন্ন জায়গায় সময় যে শেষ করে গেল প্রশ্ন কয়েক সেকেন্ড। কিন্তু আরেকটা যেটা বলছেন আপনি, সেটা যদি কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, সেই যুদ্ধে যদি কাফেরদের মানে কোনো মহিলারা পুরুষরা বন্দী হয়, সেটা তখন দাসপ্রথার অবস্থা। তাদেরকে মেরে ফেলবে না, তাদেরকে একটা ব্যবস্থা, এটা ভিন্ন মাসা, অত লম্বা মাসা এখন আমরা করবো, যেতে পারছি না আমরা। বরং তাদেরকে এই দাসপ্রথা এনে সেটা যদি সে দাসী হিসাবে তাকে ওই যে সমস্ত সুযোগ ইসলাম দিয়েছে, মুক্তি ব্যবস্থা তার কল্যাণে দিয়েছে, এবং পরে সে মুক্তি পেয়ে যেতে পারে। আর সময়ের কারণে আমরা এই বিষয়ে আর যেতে পারলাম না। প্রিয় দর্শক, প্রশ্ন নিতে চাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ইমানের সহিত মৃত্যু হওয়ার আমল কি, আর 2 নম্বর প্রশ্ন হলো মুতারা আলোচনা করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইনসাফ নিয়ে। প্রশ্ন হলো যে বর্তমান মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে এই আলী রাদিয়াল্লাহু আনহুর যে ইনসাফ, সেই ইনসাফের বিন্দু মাত্র দ্বারে কাছে আছে কিনা। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইমানের সাথে যদি আমরা মৃত্যু চাই, সেক্ষেত্রে আমাদের আমল কেমন হওয়া উচিত? আমল তো হবে কোরআন এবং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ।
এই দুইটা আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আর কোরআন সুন্নাহর বিপরীতে যদি আমরা চলে যাই, বিপরীত স্রোতে চলে যাই, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে না। এবং বিশেষ করে ঈমানের উপরে মৃত্যু সবচেয়ে বেশি বড় কথা। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য ঈমানের উপরে থাকার জন্য, ঈমানকে মজবুত করার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে যদি সাজাতে পারি, যে যেখানে আছে, যে দায়িত্বে আছে, তাহলে তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে কোরআন সুন্নাহর আলোকে চললেই। একটু আগে আয়াত বলেছি, আবার দেখে নেবেন, সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে বলবে যেমন ভালো সঙ্গীর সাথে সঙ্গ দিবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন অনুসন্ধান করবেন, গবেষণা করবেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করবেন। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন। একটু আগে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইনসাফের যে একটি উজ্জ্বল উদাহরণের কথা বললাম, সেই সূত্র ধরে আমাদের দর্শক প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে মুসলিম শাসকদের ইনসাফের চিত্রটা কেমন? ভাইয়া, আপনি যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করতেন যে কোন শাসকের কোন কাজের ব্যাপারে আপনার প্রশ্ন, সেটা জবাব দেওয়া খুব সহজ হতো এবং সুন্দর হতো। এখন আপনি মুসলিম শাসকদের এখন শাসন কেমন, এটা বিশাল একটা গবেষণা বিষয়, বিস্তারিত বলার বিষয়। একজন মুসলিম শাসক তো বছরে অনেক কাজ করেন, তার মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, ইসলামের দৃষ্টিতে কেমন, এটা বিশাল গবেষণা বিষয়। এখন মুসলিম শাসকদের ব্যাপারে আমরা অনেক রাষ্ট্র, অনেক মুসলিম শাসক, এটা কি এই প্রশ্ন উত্তর আসলে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব? কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো একটা বিষয় বলতেন, মুসলিম শাসক এই কাজটা কেমন হলো, তাহলে বোধহয় বলা যেত। শাহেক কি বলবেন? না, আমি শুধু এক বাক্যে বলবো, ওনার মনের অনুভূতিটা আমি বুঝতে পেরেছি, ওনার অনুভূতিটা ঠিক আছে। মোটামুটি আজকের গোটা পৃথিবীতেই আমরা বলবো যে ইনসাফের অভাব। আমাদের দেশ, আমাদের দেশের বাইরে অন্যান্য গোটা পৃথিবীতে ইনসাফের অভাব আছে, এইটুকু। তবে সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমরা সুনির্দিষ্ট জবাব দিতে পারতাম, তাতে বোধহয় আমাদের উপকারটা বেশি হতো। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রাকিবুল বলছিলাম শেরপুর থেকে। জি বলুন। জি, আমি আসলে প্রথমে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন করার আগে যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামে যিনি নিয়মিত প্রশ্নের উত্তর দেন, মানে আজকে যিনি এসেছেন, সম্মানিত গেস্ট আজকে যিনি এসেছেন, ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করি। উনি তো মাঝে মধ্যে আসেন, সমস্যা নেই, কিন্তু নিয়মিত যিনি প্রশ্নের উত্তরটা দেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, মানে আমি বলতে চাইছি যে মানে সহি আকীদার আলেমদের ছাড়া মানে কোনো মাযহাবী আলেমকে মানে নিয়মিত না আনাটাই বেটার হবে, মানে রেগুলার আর কি। মানে আমি এই আলেমের কথা বলছি না, মানে কেন বলছি যে আপনার জিজ্ঞাসা প্রোগ্রামে আগে একজন প্রোগ্রাম করতেন, তো আমরা চাই যে সহি আকীদার আলেমরাই আসুক, পূর্বের আলেম যেন ফিরে না আসে আর কি। আগে যিনি করতেন, অনেক আগে করতেন। জি, আপনার মতামত পেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার মানে কোনো কারো দ্বারা শত্রুতার আশঙ্কা করলে বা কোনো অনিষ্টের আশঙ্কা করলে, তো সেই ক্ষেত্রে মানে কোন দোয়া পড়তে পারি, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইস্তেগফার এবং দরুদ শরীফের ফজিলত নিয়ে যদি একটু বলতেন। জি, ইস্তেগফার এবং দরুদ শরীফের ফজিলত। আচ্ছা, ইস্তেগফার এবং দরুদের ফজিলত, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আপনার প্রশ্নে যাই। আপনি প্রশ্ন করেছেন শত্রুতার আশঙ্কা করলে কি দোয়া পড়া যেতে পারে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা নিয়ে পেয়েছি বা যেটা আছে, আল্লাহর সাহায্য চাইবেন, সতর্কতা অবলম্বন করবেন, তারপরে হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। বিশেষ করে কোনো ব্যক্তির কোনো শত্রুর সম্মুখীন হতে পারি, এই ধরনের কোনো কিছু মনে করলে কোরআনের যে কোনো একটা অংশ পড়ে, কোরআনের যে কোনো একটা অংশ পড়ে আপনি যদি বের হন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখতে পারে। কেন? দলিল হচ্ছে, যখন সূরা লাহাব নাজিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রী ওই সূরা লাহাব শুনে এত বড় একটা পাথর নিয়ে রাসূলকে মারতে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সাথে
আবু বকরের সাথে দুইজন বসে আছেন। রাসূল এই সময় কোরআনে কারিমের একটা অংশ পড়ে ফেললেন। তো ওই আবুল আহাবের স্ত্রী সেখানে গিয়ে এখন আবু বকরকে দেখে, রাসূলকে দেখে না। তা আল্লাহ তাআলা ওই সম্পর্কে একটা কোরআনের আয়াতও আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে সম্ভবত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন এইভাবে যে জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা ওয়াইজা কারাতাল কোরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন বা কোরআনের কোনো অংশ, তো তখন আমি আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে আমি একটা আড়াল, একটা পর্দা দিয়ে দিই। তো এই দৃষ্টিকোণ থেকে আমার অনুরোধ থাকবে সকল দর্শকের নিকট, এই ধরনের কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা কোরআনের কোনো একটা অংশ পড়ে ফেলবো, আর মনে মনে এটা থাকবে যে আল্লাহ রাসূল এই কাজটা করেছেন, যার কারণে আবুল আহাবের স্ত্রী রাসূলকে দেখেন নাই, আঘাত করতে পারেন নাই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের ভাই ওনার একটি মতামত পেশ করেছেন। আমাদের নিয়মিত যিনি প্রশ্নের জবাব দিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এখানে আকীদা দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন। আমরা আসলে আকীদা দৃষ্টিভঙ্গিতে কারোর সাথে আচরণ করি না। আমরা মনে করি যে ইসলামের জ্ঞানের যে সূত্র, সোর্স অফ নলেজ হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ। এ বিষয়ে যিনি বেশি অবগত আমরা তাকেই আনতে চাই, এবং এই বিষয়ে যারা আরও অবগত আছেন আমরা তাদেরকেও এনে থাকি। শুধু আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠান, সেখানে আমরা অন্যদেরও মাঝে মাঝে এনে থাকি। আমরা মুফতি আহমদুল্লাহ সাহেবকে এনেছি, আমাদের ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাইকে এনেছি। আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে, যেমন আলোকপাত অনুষ্ঠান আছে, তারপরে কোরআনুল কারীম অনুষ্ঠান আছে। আপনি যদি, এবং কোরআন ও বিজ্ঞান অনুষ্ঠান ছিল, এখনও কোরআন অন্বেষণ অনুষ্ঠান আছে, আপনি যদি লক্ষ্য করে দেখবেন সেখানে সব আকীদার ভাইরা, সম্মানিত ভাইরা এসে থাকেন। আমাদের নির্দিষ্ট আকীদা কেন্দ্রে কোনো চিন্তাভাবনা নেই। আমাদের চিন্তাভাবনা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যিনি যতটা সমৃদ্ধ, আমরা তাকে ততটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে থাকি। এখন আমি যদি আরেকটি বিষয়ে বা একটি প্রশ্ন করি, আপনি যে একটা আকীদার বিষয়ে কথা বললেন, নিশ্চয়ই আপনি একটা আকীদা বিশ্বাসী, একটা আকীদার আপনি অনুসারী। তো আপনি তো আমাদের মুসলিম ভাই, যেখানে গবেষণার বিষয় আছে আকীদা প্রসঙ্গে, সেখানে তো মত বৈচিত্র্য আছে। আমাদের যে সম্মানিত 4 ইমাম, আমরা প্রত্যেককে সম্মান করি। প্রত্যেকে আমাদের জানিয়ে গেছেন যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং তাদের কোনো বক্তব্য যদি সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আমাদের সম্মানিত 4 ইমামই বলে গেছেন সেক্ষেত্রে সুন্নাহকে গ্রহণ করতে হবে, তাদের গবেষণালব্ধ জ্ঞানকে পরিত্যাগ করতে হবে। সেই আলোকে আমরা চলছি। আশা করি আপনি এভাবে বিবেচনা করলে বিষয়টি উপলব্ধি করতে পারবেন, এবং আপনি যে কথা বললেন আমরা সেটা সম্মানের দৃষ্টিতে দেখি। আমরা চেষ্টা করব আমাদের যে নীতি আছে সে আলোকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী জেলার বাউখাল থানা সানেশ্বর গ্রাম থেকে আমি মোহাম্মদ উমর ফারুক বলছি। আমার আজকে জুমাবারের প্রথম প্রশ্ন, আমরা জুমাবারের দিনে সাধারণত সকলের অনেক কাজকর্ম থাকা সত্ত্বেও মসজিদে পরিপূর্ণ লোক ভরে যায়, সাথে বিভিন্ন জায়গায় লোক ভরে যায়, অথচ দুঃখের বিষয় বলতে হয় ফজরের নামাজে এক কাতার লোক হয় না। তাহলে এই লোকগুলো আসলে কি ফজরের নামাজ বাসায় পড়ে না পড়ে না, এ নিয়ে একটু ব্যাখ্যা করবেন। ইসলাম কি বলে? জি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা নির্বাচনের সময় ভোট দিই, প্রার্থী আমাদেরকে বিভিন্ন আশ্বাস করে, এবং আমরা কি ধরনের প্রার্থীকে ভোট দিলে যে প্রার্থী নির্বাচিত হওয়ার পর সে ভালো কাজ করলে তার সুফল কি আমরা পাবো, না সে যদি অনৈতিক খারাপ কাজে লিপ্ত থাকে, দুর্নীতি করে, দুর্নীতিরও কি আমরা শাস্তি ভোগ করবো কিনা? ধন্যবাদ আপনাকে। ভোট দেওয়া উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি আপনি প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নে যাওয়ার আগে, বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, তার একটি প্রশ্ন রয়ে গেছে, আমরা সেখানে প্রথমে যেতে চাইব। উনি জানতে চেয়েছিলেন ইস্তেগফার
এবং দরুদ পড়ার ফজিলত কি? খুবই গুরুত্বপূর্ণ। দুরুদ বলতে সালাত সালাম, রাসূলের উপরে সালাত সালাম পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত সালাম পাঠ করবে, পেশ করবে, আল্লাহ তার উপরে 10 বার সালাত সালাম পেশ করবেন। বিশাল ফজিলত। এটা গেল দুরুদের ব্যাপারে। ইস্তেগফার হইল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দুরুদ হইল রাসূলের উপরে সালাত সালাম পাঠ করা। এই যে সালাতের মধ্যে তাশাহুদের পরে যেমন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এর বাইরে রাসূলের নাম শুনে, এখন হয়তো আপনি নিজেই টেলিভিশনের সামনে বসে আমরা যখন বলছি রাসূলের নাম শুনে, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো এইভাবে রাসূলের উপরে সালাত সালাম পাঠ করলে আল্লাহ নিজেই তার উপরে 10 বার সালাত এবং সালাম পাঠ করেন, পেশ করেন। আর ইস্তেগফারের ব্যাপারে কোরআনে কারিমে তো এটা ফজিলত সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক, যিনি নিষ্পাপ নিষ্কলুষ, তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তো হিসাবে বেশি বেশি আমরা ইস্তেগফার করব। লাভ কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে বললাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা সুমিষ্ট সুপেয় পানি তিনি নাজিল করবেন তোমাদের জন্য। তারপরে বলেছেন ওয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং তোমাদেরকে প্রচুর সম্পদ আল্লাহ তাআলা দান করবেন, রিজিকে বরকত দান করবেন। ইস্তেগফারের মাধ্যমে মানে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন এবং সন্তান সন্ততি দিয়ে চক্ষু শীতলদায়ক সন্তান সন্ততি দান করেন। এই জন্য আমরা ইস্তেগফার করব বেশি বেশি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা ইস্তেগফার এবং দরুদ পাঠের ফজিলত সম্পর্কে জানলাম। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন, দেখা যায় জুমাবারে মসজিদ মুসল্লিতে ভরে যায়, কিন্তু ফজরে 1 রাকাতও হয় না। উনি আবার এখানে কিছু সন্দেহ করেছেন, তারা কি ফজর পড়েন না নাকি ঘরে পড়েন, কি বলবেন? না, সন্দেহের জবাব আমরা দিতে পারবো না। আপনি যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা বলছেন। ইহুদিরা একটা তাদের প্রোটোকলাতুল ইয়াহুদিয়া, তাদের ইহুদিদের একটা প্রোটোকলে তারা উল্লেখ করেছেন, যেদিন মুসলিমরা জুমার সালাতে যতজন আসে ততজন যদি ফজর সালাতে আসে, সেদিন দুনিয়াতে মুসলিমদের হাতে ক্ষমতা চলে যাবে, কারো শক্তি হবে না তাদের নিকটে ক্ষমতা রাখা। তারা যা বুঝছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈশা এবং ফজর সালাত দুইটা সম্পর্কে বলতেছেন, লাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ কানা হাবওয়ান। ঈশার সালাত জামাতে আদায় করা আর ফজর সালাত জামাতে যদি আদায় করে, এটার মধ্যে কি ফজিলত এটা যদি জানতো, হাঁটার শক্তি না থাকলে হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। তো আপনি যেটা বলেছেন, আপনার সাথে এটা ঠিকই বলেছেন যে আমরা জুমার সালাত ঠিকই আদায় করি, কিন্তু ফজর, জহুর, আসর, মাগরিব এগুলো তো জুমার মতো হয় না। আমাদের সকলের উচিত জুমাতে যেমন জুমার সালাতে যাই, ঠিক সেভাবেই আমরা মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যেগুলো আমাদের সমাজ বাস্তবতার সাথে জড়িত। আমাদের তো সামনে ভোট, আমরা তো আমাদের প্রিয় সদস্যের নাগরিক হিসেবে আমরা চাইব আমাদের ভোটটা যেন শান্তিপূর্ণ হয় এবং আমরা যেন নাগরিক হিসেবে আমাদের এই পবিত্র দায়িত্ব পালন করতে পারি। এটা আমাদের জাতীয় জীবনের জন্য খুবই একটি বড় বিষয়, বড় ঘটনা। তো আপনার প্রশ্নে আমরা যাই। আপনি বলছেন যে ভোটের সময় যারা প্রার্থী, যারা রাজনীতি করেন, তারা অনেক কথা বলেন, অনেক বিষয়ে আশ্বস্ত করেন। তো এরপর আপনি যুক্ত করেছেন, তো যারা আশ্বস্ত করেন সে প্রার্থী তো একজন হন, অনেকে প্রার্থী হন। তো সেখানে বাছাইয়ের প্রশ্ন এসে যায়
আপনি জানতে চেয়েছেন কী ধরনের প্রার্থীকে আমরা ভোট দিব। সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন যে আমাদের ভোটের মাধ্যমে যদি কোনো দুর্নীতিবাজ কেউ নানা কৌশলে যদি তিনি বিজয়ী হয়ে যান এবং তিনি দুর্নীতি করেন, কিন্তু শাস্তি পাবেন, তার সাথে সাথে আমরা যারা ভোট দিয়েছি তাকে আমরা কি শাস্তি পাবো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার এটার জন্য তো এক ঘন্টার একটা আলোচনা দরকার। চমৎকার কথা বলছেন। তারপর সংক্ষেপে, আপনি ভোট দিচ্ছেন মানে আপনার রায়টা দিচ্ছেন। আপনার ভোট দিচ্ছেন মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি, আমি সাক্ষ্য দিলাম এই ব্যক্তি ভালো, ভালোকেই তো ভোট দেবেন। তো কনসিফ আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কাফলুম মিনহা। যে ব্যক্তি সাক্ষ্য দিবে, এই সাক্ষ্যর মধ্যে মাইয়াশফা শাফাত মানে উত্তম পন্থায়, উত্তম জায়গায় যদি সে তার সাক্ষ্যটা পেশ করে, তার রায়টা পেশ করে, তাহলে এই কারণে যেই ব্যক্তি এসে ভালো কাজ করবে ওর সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। আর যে ব্যক্তি এমন ব্যক্তিকে আপনি সাক্ষ্য দিলেন, অনেকে আছে, আপনার কথা নয়, XYZ 1000 টাকা ধরাই দিল, 500 টাকা ধরাই দিল, দিয়ে ভোটটা তাকে দিল, সে একজন খারাপ লোককে, একজন চাঁদাবাজকে ভোট দিল, দখলদারকে ভোট দিল, ও এসে দুনিয়াতে যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের দায়ভার একে বহন করতে হবে। ভয়াবহ অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা হুদা ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কল্যাণের পথে পথ দেখাবে, কল্যাণের কাজ করবে, কোনো ব্যক্তির মাধ্যমে কল্যাণ হবে, সেই ব্যক্তিকে যদি রায়টা প্রদান করে এবং সে এসে ভালো কাজ করে, তাহলে যত ভালো কাজ করবে প্রত্যেক ভালো কাজের সব আপনার আমলনামায় আসবে। যেদিন ভোটাররা এটা বুঝে যাবে, আজকে আপনার মাধ্যমে যত দর্শক আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি ভালো লোকটিকে ভোট দিন। এটা আমি কারো কোনো দলের পক্ষে বললাম না। উনি এসে যত ভালো কাজ করবে, কিন্তু চোর ডাকাত বাটপার এরপরে চাঁদাবাজ আপনি ভোট দেবেন, মন্দ লোককে ভোট দিলে তার মন্দ কাজের ফল ভোটারদের পেতে হবে, অবশ্যই পেতে হবে। তাহলে তো যে আপনি তো ভোটকে বললেন সাক্ষ্য দেওয়া, তাহলে সাক্ষ্য দেওয়া বা ভোট দেওয়ার প্রসঙ্গে আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এবং এটা একটা আমানত, ভোট একটি পবিত্র আমানত। তো সে আমানত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত যে প্রাপ্য তাকে দেওয়ার জন্য। তো একজন ভালো লোক আপনার রায়টা পাবে। আপনার রায় আর প্রেসিডেন্টের রায়, প্রধানমন্ত্রীর রায়, প্রধান উপদেষ্টার রায়, সেদিন কিন্তু প্রত্যেকের রায়ের সমান মর্যাদা। ভোটের রায় যেটা, ভোটের রায়, একজন কৃষক তার ভোট আর একজন প্রেসিডেন্ট তার ভোট, সেদিন কিন্তু দুইজনের ভোটের সমান, মূল্য একই রকম। হ্যাঁ, মূল্যায়ন সমান। তো এই জন্য ভালো লোককে ভোট দিন। আপনার ভোট যদি পৌঁছেও যায়, একটা কথার কথায় নির্বাচিত হতে না পারলো, না পারলো, আপনি চেষ্টা করেছেন। আমি ভালোর পক্ষে আছি, ভালোর পক্ষে সুপারিশ করেছি, ভালোর পক্ষে আমি আমানতটা, আমার ভোটটা আমি দিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া NTV অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম পরকাল, লাইফ আফটার লাইফ, লিখেছেন ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন বেশ কয়েকজন, মুফতি সানাউল্লাহ সিরাজি, মুফতি নাজমুল ইসলাম, মুফতি ফরিদ উদ্দিন, মুফতি শামসুল আবরার কামিনী, হাফিজ মোহাম্মদ আরিফ হোসেন, মুফতি মাহবুর রহমান। এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পরকাল কেন, পরকালের উপর ঈমান কি, কিয়ামত,
উপস্থিতি, দর্শন, মৃত্যু যন্ত্রণায় উপদেশ, মৃত্যুকে বিশ্বাস করা, মৃত্যু কি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ, মৃত্যুর বিধান, জাহান্নামের প্রচণ্ড উত্তাপ, তীব্র ঠান্ডা, বারজাখি জীবন, রুহ শরীরের মাঝে, কবরের আযাব এবং তার নিয়ামত, দলিলসমূহ, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া, সৃষ্টিজীব কখনো নিঃশেষ হবে না, ভূমিকা, কবর সম্পর্কে 7টি মাসাইল, আখিরাতের উপর ঈমান আনয়ন, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত দিবসের নামসমূহ, সিংহে ফোক দেওয়া, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন পুনরুত্থান ও একত্রীকরণ, দীর্ঘ সূচি, অনেক বিষয়। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 600 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। পরকাল, লাইফ আফটার লাইফ। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি প্রথমত সম্পর্কে। যিনি লিখেছেন শেখ মোহাম্মদ আল আরিফি হাফেজাহুল্লাহ, তিনি সৌদি আরবের একজন নাগরিক, সৌদি আরবের একজন আলেম। গোটা পৃথিবীর বড় বড় আলেমরা ওনাকে চিনেন। অত্যন্ত উঁচু মাপের উনি একজন আলেম, অত্যন্ত উঁচু মাপের একজন বক্তা, অত্যন্ত উঁচু মাপের একজন ইসলামিক স্কলার। তো এই জন্য উনি যে বই লিখেছেন পরকালের উপরে, মানে বইটি অত্যন্ত চমৎকার। যারা অনুবাদ করেছেন আলহামদুলিল্লাহ, তারা মানে অনুবাদ করেছেন, কিন্তু বইটা সকলের কালেকশানে থাকা দরকার। আর শেখ মোহাম্মদ আল আরিফির লেখা এত উচ্চাঙ্গের এবং কোরআন সুন্নাহর আলোকে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মানে উঠে নিয়ে আসেন, যা আমরা অনেকে ওটা বহু পড়েছি, কিন্তু বলতেও পারবো না এর মধ্যে এত সূক্ষ্ম জ্ঞান আছে। তো এই জন্য আমি মানে আমার পাঠকদেরকে, দর্শকদেরকে অনুরোধ করব বইটি কেনার জন্য। আমরা এই যে পরকাল গ্রন্থটি, এটি পড়লে যে শুধু আমাদের পরকাল উপকার হবে তা নয়, পৃথিবীতে উপকার হবে। বর্তমান পৃথিবীর সভ্যতার যে অনাকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, ঘুষ, দুর্নীতি, কেউ কারোর উপর আস্থা রাখে না, সবাই মারণাস্ত্রের চর্চা করছে, প্রতিযোগিতা করছে। এর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো আমরা আসলে পরকালকে তেমন বিশ্বাস করি না। পরকালে বিশ্বাসী মানুষ তো জবাবদিহিতা চিন্তা করবে, আমার প্রত্যেকটি কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে পরকালে বিশ্বাস না করলে তো আমরা ইহলোকবাদী হয়ে গেলাম। ইহলোকবাদী মানে আমরা সেকুলার হয়ে গেলাম। দুনিয়া কেন্দ্রিক আমাদের যাবতীয় চিন্তা ভাবনা। একটা মানুষ যখন শুধু দুনিয়াবী চিন্তা করবে, দুনিয়ার স্বার্থান্ধ হবে, পরকালকে বিশ্বাস করবে না, জবাবদিহিতাকে গুরুত্ব দেবে না, তাহলে তো এই দুনিয়ামুখী যে জীবনযাপন, লোভী জীবনযাপন, নীতিহীন জীবনযাপন, সেটা তো ইহকালকে দোজকে পরিণত করবে, আর পরকালে দোজক তো অপেক্ষা রাখবে। এই বিবেচনায় তো বোধ হয় পরকাল সংক্রান্ত ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফির মতো লোক যখন এমন গ্রন্থ লেখেন, সেই গ্রন্থ তো আমাদের বোধহয় সংগ্রহ করাই উচিত, অবশ্যই পড়াই উচিত। জি জি, আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা সকলের কিনে পড়া উচিত। জাযাকাল্লাহ খাইরান। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি চমৎকার সময় দিয়েছেন এবং আমাদের সম্মানিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের আপনি জ্ঞানভিত্তিক জবাব দিয়েছেন। আল্লাহ আপনার কল্যাণ করুন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের আলোকে সমৃদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানাই। আর আমরা প্রতি সপ্তাহে জুমাবারে একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই, কারণ আছে। আমরা কতটাই বা বলতে পারি প্রশ্নোত্তর এই সংক্ষিপ্ত আসরে। শত শত হাজার পৃষ্ঠা যে গ্রন্থ, সেটা যদি আপনারা নেন, পড়েন, আরও অনেক অনেক বেশি আলোকিত হবেন। আসুন আমরা আলোকিত হই এবং জীবনকে আলোক বর্ণায় আমরা সমৃদ্ধ করি, আমরা বর্ণাঢ্য করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব।